গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আলটিমেট ফিজিক্স সলিউশন। আজ আরও একটি নতুন থিওরি নিয়ে তোমাদের সামনে। আজ ক্লাস 12 এবং যেই মেন্স এবং অ্যাডভান্সের জন্য তোমাদের যেরকম বলা যে ক্লাস 12-এর পরবর্তী ভিডিও হবে টরয়েডের ওপর, তো ঠিক সেরকম টরয়েড নিয়ে চলে এসেছি। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে সলিনয়েড কি, সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র এবং সলিনয়েডটা কি কাজে ব্যবহার হতো। তো এবার ঠিক হবে হচ্ছে তার একটুখানি, মানে সলিনয়েড আর টরয়েড একদমই একই, জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে সলিনয়েড হ্যাজ টু এন্ডস, সলিনয়েডের দুটো প্রান্ত আছে, বা টরয়েডের কোনো প্রান্ত নেই, টরয়েডের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। দ্যাটস ওয়াই টরয়েড ইজ কল্ড এন্ডলেস সলিনয়েড। এন্ডলেস সলিনয়েডকেই টরয়েড বলা হয়। তো প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হয়, endless solenoid is also known as toroid. Clear? আরেকটা পয়েন্ট, it gives the circular magnetic field lines. আমরা সলিনয়েডে কি পড়েছিলাম? সলিনয়েডে পড়েছিলাম হচ্ছে প্যারালাল ফিল্ড লাইন্স, বাট টরয়েডে হচ্ছে সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো টরয়েডটা কি ছিল না, টরয়েড ছিল হচ্ছে একটা এরকম অন্তরিত পরিবাহী একটা ইনসুলেটর, তার উপরে প্যাচ দিয়ে তাকে একটা করছিলাম সলিনয়েড। তো দুটো প্রান্ত ছিল, বাট এই দুটো প্রান্তকে আমি যদি জুড়িয়ে একটা গোলের আকার দিই, মানে একে এইখানে এনে এই করে দিই, তাহলে এটা তৈরি হয়ে যাবে হচ্ছে একটা টরয়েড। বাকি সব একই। ক্লিয়ার? তো টরয়েড পড়তে গেলে ফার্স্টেই তিনটে জিনিস সেই সলিনয়েডের মতোই, আমি একটু অন্যভাবেই পড়াই। তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে ফিগার, দেন হচ্ছে ফর্মুলা, ডেরিভেশন। তো ইন্ট্রোডাকশনটা তো আমরা মোটামুটি পেয়ে গেছি। টরয়েড পুরো সেম টু সেম সলিনয়েডের মতো, একটা এরকম পাত থাকবে, তার মধ্যে তার জড়াবো, তার জড়িয়ে কারেন্ট ফ্লো করাবো, এবং কারেন্ট ফ্লোয়ের জন্যই কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা আমরা জানি। তো সেইরকমভাবে হচ্ছে। এবার ফিগারটা কি? ফিগার হচ্ছে, দেখো ছবিতেই আছে যে একটা পাত আছে এরকম, যেটা এমনিতে কারেন্ট পরিবহন করতে পারে না, তো তার মধ্যে আমি তার জড়িয়েছি, তারের মধ্যে থেকে আই কারেন্টটা আমি পাঠিয়েছি। এবার দেখো এখানে যে পাক সংখ্যা, দেখো অনেক কটা পাক আছে। তো কটা পাক আছে আমি ধরে নিলাম দেয়ার আর এন নাম্বার অফ টার্নস, সেখানে এন সংখ্যক পাক আছে। ক্লিয়ার? এইবারে আমি কি বার করব না, আমাকে ইন্ট্রোডাকশন কমপ্লিট, ফিগার কমপ্লিট, এবার কি করতে হবে? এবার আসছি হচ্ছে আমরা ফর্মুলা ডেরিভেশনে। ফর্মুলা ডেরিভেশন মানে না, টরয়েডটা আমি চৌম্বক ক্ষেত্র বার করব, ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেইটা আমি বার করব। তো যে কোনো বইতে জাস্ট সিম্পল দেওয়া আছে, বাট আমরা একটু, যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, তো আমরা একটু অ্যাডভান্স শিখবো। তো অ্যাডভান্স কি শিখবো? আমরা ফিল্ডটাই বার করব, এবং সেই ফিল্ডের মানটা সলিনয়েডের যে মান এসছে সেটাই আসবে, কিন্তু একটু অন্য ওয়েতে করব। নর্মালি বইতে যেরকম থাকে তার থেকে একটু আলাদা ওয়েতে করব। তো আমরা বার করব কি, আমরা তিনটে ওয়েতে, আমি এটা একটু ক্লিয়ার করছি। তো আমরা তিনটে ওয়েতে বার করব। কি কি না, ফার্স্ট কেস ওয়ানে কি হবে না, আমি ফার্স্টে ধরো আমাকে বলে দিয়েছে সেন্টার থেকে, এই হচ্ছে আমার সেন্টার থেকে ঠিক এইখানে পি একটা বিন্দু, সেন্টার থেকে পি একটা বিন্দু, যেটা কত ডিস্টেন্সে আছে না, যেটা ধরো স্মল আর ডিস্টেন্সে আছে। আর টরয়েডটা রেডিয়াস কত না, ধরলাম এখানে যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের এইটা ধরো রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা এখান থেকে নর্মালি দেখতে পাচ্ছি স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। এবার আমাকে টরয়েডটা চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তো আমি কি করব? আমি করব হচ্ছে আগে বাইরের পয়েন্টটার জন্য একটা অ্যাম্পিরিয়ান লুপ আনতে হবে, কারণ আমরা এটা অ্যাম্পিয়ারিয়ান লুপ দিয়েই সলভ করব। তাহলে যেহেতু টরয়েডটা গোল, তাহলে অ্যাম্পিরিয়ান লুপ কি হবে? গোল হবে। দেন আমরা এমন একটা পয়েন্ট নেব যেটা টরয়েডের ভিতরে হয়, তার জন্য একটা অ্যাম্পিরিয়ান লুপ ধরে তার একটা চৌম্বক ক্ষেত্র আনবো। দেন টরয়েডটার ভিতরে আর একটা যে কোনো পয়েন্টে অ্যাম্পিরিয়ান লুপ আনবো। তিনটেকে আলটিমেটলি করলেই আমরা একটা টোটাল
টরয়েডের জন্য পেয়ে যাব। বইতে কি আছে, বইতে বাইরের আর ভিতরেরটাকে জিরো করে জিরোই হবে, বাট সেটা দেখানোটা উচিত, তো সেটা আমরা দেখব। তো তার আগে আমি একটা জিনিস বলে নিই, যেখানে কারেন্টটা আই, কারেন্টটা কিন্তু ঢুকছে, কারেন্টটা এখানে ঢুকছে, তাহলে ফার্স্ট কি হচ্ছে, ওদিকে ঢুকছে, ফার্স্ট গিয়ে এদিকে ঢুকছে, তাহলে যেহেতু কারেন্ট ঢুকছে তাহলে ওটা কি হবে, ওটা ইনারওয়ার্ডস হবে, তাই জন্য এদিকে সব কি হবে, ক্রস ক্রস, সব এদিকে ক্রস ক্রস, মানে ওদিকে ঢুকছে। আর তার উল্টো ভাগে ওদিকে ঢুকে, মানে টরয়েডটাই আছে, এখান থেকে কারেন্ট ঢুকছে, ঢুকে তো এদিক থেকে তো বার হবে, তাহলে যত এই দিকে আছে সব এগুলো হবে হচ্ছে ডট ডট, সব এগুলো ডট। তার মানে কারেন্ট টরয়েডের ভিতরের দিকে ইনারওয়ার্ডসে ঢুকছে আর এদিকে বার হচ্ছে। ক্লিয়ার? এইবার দেখো, আমরা ফার্স্টে যদি এই পি পয়েন্টে বার করতে চাই তাহলে কি হবে, আমরা অ্যাম্পিরিয়ান লটা কি জানি না, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, বাট এটা আই নয়, এটা হচ্ছে আই টোটাল, মানে একটা লুপে টোটাল কতটা কারেন্ট আছে। আমি এটা বারবার বলি, যেখানে তোমরা মিউ নট আই বসাবে না, বইতে যেটা আছে ওটা বসানো উচিত নয়, কারণ একটা লুপে আই যে শুধু ওই আই ফ্লো হবে, যেমন এখানেই আমরা দেখবো শুধু ওরকম আই বললে আই এরকম করা যায় না, তো অ্যাকচুয়ালি করা উচিত আই টোটাল, মানে একটা লুপে টোটাল কারেন্টটা কি। ক্লিয়ার? এবার দেখো বি, এটাকে ভাঙলে কি হয়, আমরা দেখেছি বি ডিএল কস থিটা ইজ ইকুয়ালস টু মিউ নট আই, আমি টোটাল লিখছি। এবার বি ডিএল কস থিটা আমরা সলিনয়েডে পড়েছিলাম, কি পড়েছিলাম না, ডিএল আর বি এর ডিরেকশন অলওয়েজ সেম সাইডে হয়, একই দিকে হয়, ডিএল যেদিকে হয় বিও সেদিক হয়। তোমরা যদি সলিনয়েডটা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস ইলেকট্রোম্যাগনেটিজমের, সলিনয়েডটা হচ্ছে 6 নম্বর ক্লাসে আছে, তো আমি প্রত্যেকটা বাকি 6টা ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো বিডিএল যেহেতু একই দিকে, তাহলে এখান থেকে কি হয়, থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর যদি থিটা 0 হয় তাহলে কস 0 এর মান কত, 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি, অনলি বিডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট। এইবার দেখো আই টোটাল, আই টোটালটা কি হবে না, এই টোটাল অ্যাম্পিরিয়ান লুপে কত কারেন্ট আছে। তুমি খুব ভালোভাবে দেখো, একটা কারেন্ট ইনারওয়ার্ডসে ঢুকছে, একটা কারেন্ট বাইরে বার হচ্ছে, তাহলে আমি যদি ইনারওয়ার্ডস কারেন্টকে আই প্লাস আই ধরি, তাহলে আমাকে আউটওয়ার্ডস যে কারেন্ট আছে সেটাকে অবভিয়াসলি মাইনাস আই ধরতেই হবে। তাহলে একটা লুপে কত কারেন্ট আছে, কারেন্ট একটাই আছে, বাট তার ডিরেকশনটা দু রকম হচ্ছে, একবার ইনারওয়ার্ডস একবার আউটারওয়ার্ডস, তাহলে একটা প্লাস আই একটা মাইনাস আই, তাহলে আলটিমেটলি লুপটায় কারেন্ট কত না, মিউ আই মাইনাস আই, এখান থেকে মিউ নট ইন্টু 0, এখান থেকে কি হয়ে যায় 0, তাহলে আলটিমেটলি বি ইজ ইকুয়াল টু এখানে কি হয়ে যায় 0। তার মানে টরয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। ক্লিয়ার? এইবার দেখো আমরা ফার্স্ট কেস হয়ে গেল, এবার হচ্ছে কেস 2। কেস 2 কি, কেস 2 হচ্ছে টরয়েডের মধ্যে একটা পয়েন্ট আমরা কি নিয়েছি, ধরো এই যে পয়েন্টটা আমরা এখানে নিয়েছিলাম তার আমরা নাম কিউ দিলাম, কিউ, আর মাঝের পয়েন্টটা ধরো ও, তাহলে আমাকে ও কিউ রেডিয়াসটা কত, আমরা ও কিউ আমরা দেখে নিয়েছিলাম ক্যাপিটাল আর, তাহলে আমি যদি সেম ওইখানে একটা অ্যাম্পিরিয়ান লুপ আঁকি, সেই আমাকে অ্যাম্পিরিয়ান লুপ আঁকতে হলে আমাকে একটা বৃত্তই আঁকতে হবে, কারণ যেহেতু টরয়েড গোল তাহলে আমাকে অ্যাম্পিরিয়ান লুপটাও গোল নিতে হবে। সলিনয়েড লম্বা ছিল তাই আমরা অ্যাম্পিরিয়ান লুপ হিসেবে কি নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম। ক্লিয়ার? তো ওখানেও কি হবে, এখানেও সূত্র বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, বি ডট ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। ক্লিয়ার? এবার দেখো সেই বিডিএল মানে তো সেই আমরা জানি আগেরটাতে করলাম বিডিএল কস্তিটা, কস্তিটার মানে এখানেও তো সেম, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি লিখতে পারি, যে শুধু বিডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট, এটা তো আই টোটাল। এবার এখানে তুমি দেখো যদি আমি লুপটা আর পয়েন্টে নিই তাহলে কি হবে, যে কোনো একটা কারেন্টকে আমি কিন্তু নিতে পারবো, দুটো কারেন্ট কিন্তু আমি নিতে পারবো না, কারণ এই লুপে অনলি ইনারওয়ার্ডস কারেন্টটাই কিন্তু আছে, আউটারওয়ার্ডস কারেন্টটা কিন্তু নেই, তাহলে যে কোনো একটাই কারেন্ট থাকবে, এটা হয়ে যাবে শুধু মিউ নট ইন্টু আই।
ক্লিয়ার? এবার আমি ডিএলটা কি নিয়েছিলাম, একটা অ্যাম্পেরিয়ান লুপ নিয়েছিলাম। এর ক্ষেত্রে ডিএল হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। তাহলে আমি যদি এরকম, কারণ এখানে কি বিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি থাকে পড়ে, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। এবার এই ডিএল মানে কি, একটা বৃত্তের এই যে অ্যাম্পেরিয়ান যে লুপটা নিয়েছিলাম টরয়েডের ভিতরে, তার একটা ক্ষুদ্র অংশ। তাহলে এরকম ওই অ্যাম্পেরিয়ান লুপের ক্ষুদ্র অংশগুলো যোগ করলে আলটিমেটলি আসে কি, আলটিমেটলি আসে হচ্ছে সেই বৃত্ত, যেটা অ্যাম্পেরিয়ান লুপ বলে নিয়েছিলাম বৃত্ত সার্কেলটা, তার কি আসে, পেরিফেরাল, দ্যাট মিনস পরিধিটা আসে। আর একটা বৃত্তের পরিধি কি হয়, টোয়াইস পাই আর। ক্লিয়ার? তাহলে আসছে কি এখান থেকে বি ইন্টু টোয়াইস পাই আর ইজ ইকুয়ালস টু মিউ নট। এবার খুব ভালোভাবে দেখো এর মধ্যে কটা পাক ছিল, আমরা ধরে নিয়েছিলাম there are n টার্নস, n খানা পাক সংখ্যা ছিল। তাহলে এই টোটাল কারেন্টটা কি হচ্ছিল, যেহেতু একটাই মাত্র এখানে কারেন্ট ছিল একটা দিকে, তাহলে আই, আর একটা পাকের জন্য আই হচ্ছিল, তাহলে n খানা পাকের জন্য কত হওয়া উচিত, n ইন্টু আই। তাহলে আমরা এখানে একটা n ইন্টু আই দেবো করে, তাহলে আলটিমেটলি এটা কি হবে, মিউ নট এন আই। তাহলে বি এর মানটা আলটিমেটলি আসছে কি, বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এন বাই টোয়াইস পাই আর ইন্টু আই। আর এই যে এন বাই টোয়াইস পাই আর, যেটা আমরা সলিনয়েডও পড়েছিলাম, এন বাই এল, ওটা কি হয়েছিল, স্মল এন, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে যত সংখ্যক পাক সংখ্যা। আর এখানে কি হবে, প্রতি একক পরিধিতে, এখানেও তুমি দৈর্ঘ্য বলতে পারো, নো প্রবলেম, যেটা পাক সংখ্যা। তাহলে এটা কি হবে আলটিমেটলি, তাহলে বি ইজ ইকুয়ালস টু মিউ নট স্মল এন আই। তাহলে এইটা হচ্ছে টরয়েডের অক্ষের ওপর, মানে টরয়েডের ভিতরে বা অক্ষে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আমি টরয়েডের বাইরে করলাম 0, টরয়েডের ভিতরে করলাম মানে অক্ষে করলাম 0, আর এবার টরয়েডের ভিতরে করব, তার মানে হচ্ছে অক্ষেরও ভিতরে, মানে টরয়েডের এইখানে। এবার আমি কি করবো, এখানে ধরো এই পয়েন্টটাতে আমি করছি, তাহলে এইখানে আমি একটা অ্যাম্পেরিয়ান লুপ এঁকে নেবো। এবার অ্যাম্পেরিয়ান লুপ ওটা কি হবে, ওটা হয়ে যাবে হচ্ছে আমার কেস 3 হয়ে যাবে। তাহলে কেস 3 কি হবে, সেম টু সেম একদম ক্লোজ ইন্টিগ্রেশন বি, কারণ আমি আর বি ডট ডিএল লিখছি না, সে একবারে বি ডিএল আর কস থিটাও লিখছি, কারণ বি আর ডিএল একই দিক হয়, আমি বি ডিএল লিখছি, বি ডিএল ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই টোটাল। এইবার তুমি এখানে দেখো আই টোটাল বলছি, তার মানে হচ্ছে টোটাল কারেন্ট। এবার এখানে টোটাল কারেন্ট, আমি তো টরয়েডের পুরো ভিতরে গেছি, টরয়েডটার মধ্যে একটা কারেন্ট ইনারওয়ার্ডস ঢুকছিল, একটা আউটওয়ার্ডস বার হচ্ছিল, ওটা টরয়েডের অক্ষের ওপরে। বাট আমি তো টরয়েডের টোটাল ভিতরে গেছি, ভিতরে তো কোনো কারেন্ট নেই। টরয়েডের বাইরে যেমন টরয়েডটার জন্য দুটো কারেন্ট ছিল, টরয়েডের অক্ষের ওপরে একটা কারেন্ট ছিল, বাট টরয়েডের যে একদম ভিতরে, আমি এইটা টরয়েড তো ধরেছি, আর আমি এখন লুপটা এখানে নিয়েছি, তাহলে এর কারেন্ট আছে সব এইখানে, কারেন্ট সব এইখানে আছে, এইখানে কি আদৌ কোনো কারেন্ট থাকা সম্ভব, কোনো দিন সম্ভব নয়। দ্যাটস ওয়াই এই যে কারেন্টটা সেটা 0 হয়ে যাবে, তাই টরয়েডের ভিতরেও চৌম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে 0। তাই আলটিমেটলি ফর এ টরয়েড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু মিউ নট স্মল ni, which is equals to ম্যাগনেটিক ফিল্ড অফ এ সলিনয়েড। তাহলে সলিনয়েডের যে চুম্বক ক্ষেত্র হয় সেটাই টরয়েডেরও চুম্বক ক্ষেত্র হয়। তাহলে আমরা আলটিমেটলি কি দেখলাম না, আলটিমেটলি দেখলাম টরয়েডেরও চুম্বক ক্ষেত্র B ইজ ইকুয়ালস টু মিউ নট স্মল ni, এটা হয়। তো ক্লিয়ার? এই হলো আমাদের টরয়েড, আর আগের দিন আমরা সলিনয়েড পড়েছিলাম। আরেকটা জিনিস এখান থেকে আমি বলবো, যদি টরয়েড আর সলিনয়েডে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান, এটা এক্সামে আসে অনেক সময়, যে চৌম্বক ক্ষেত্রের মান যদি আমাকে বৃদ্ধি করতে হয় তাহলে কি করতে হবে, তো তার উপায় অনেক কটা আছে। আমি যদি কারেন্টের মান বাড়িয়ে দিই, চৌম্বক ক্ষেত্রের মান এখানে বৃদ্ধি হবে, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমাকে যদি নাম্বার অফ টার্নস আমি বাড়িয়ে দিই, যদি যে এনটা ছিল সেটা যদি n+1 করে দিই, তাহলে n এর জন্য যে বিটা এসেছিল n+1 এর জন্য সেই বিটার মানে একটু বেশি আসবে। তার মানে সবচেয়ে মেন কারণ হচ্ছে আমাকে পাক সংখ্যাটা বাড়াতে হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের সলিনয়েড আর টরয়েড। আশা করি আজকের ক্লাসটা ভালো ছিল, বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তো লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করো। তো আমরা পরের দিন
আসবো হচ্ছে ক্লাস 12-এরই, যে দুটো প্যারালাল ওয়্যার থাকলে তাদের মধ্যে ফোর্সটা কী হয় বা কারেন্টের দিক কী হয় সেগুলো আমরা নেক্সট দিন দেখব। এছাড়া সব থেকে যেটা ইম্পর্টেন্ট থাকবে যে সাইক্লোটন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, স্টুডেন্টরা খুব চায় এটা সাইক্লোটন। তো চেষ্টা করব বাংলায় সব থেকে বেস্ট ওয়েতে পড়ানো যায়, সব থেকে বেস্ট ভাবে তোমাদেরকে বেস্ট ওয়েটা দেওয়া যায়। তো ততক্ষণের জন্য সাবধানে থেকো, ভালো থেকো এবং বাড়িতে থেকো। গুড নাইট।